কোরআন শিখা। আমি আমার তজরবা বলবো, এখন পর্যন্ত আমি চশমা লই নাই, এসব করতে পারবো আলহামদুলিল্লাহ। কয়েকবার আমার ডক্টরে বলছে তুমি চশমা লাগাও। আমি শেখ মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, জানেন নাম শুন? শেখ জাকারিয়া সাহেবের নাম শুনছো? किसने सुना? बोलो कहां से सुना? कौन है शेख जकरिया साहब का नाम? ऐसे तबलीगी नमाज साहब हमरा पढ़ी, तबलीगी जमातेर मानसे से तबलीगी निसाब पढ़े। এই কিতাব কে লিখছে? ফাদাইলে আমাল, হযরত মাওলানা জাকারিয়া साहब रहमतुल्लाह अलैह, बहुत বড় শেখুল হাদিস আছেন। बहुत हजरत लिखा है कि अगर किसी का आंख कमजोर होता है, वो ज्यादा से ज्यादा कुरान तिलावत शुरू कर दे, उसकी आंख की बिनाई अल्लाह वापस कर देगा। बोलो सुभान अल्लाह। এখন পর্যন্ত আমার 70 বছর হইতেছে, 68 বছর হইছে। এই ফেব্রুয়ারি 2 তারিখে কি আমার 69 বছর হইব। কয়েকবার আমার চশমার কথা ডাক্তারে দিছে, ইলাম চশমা ধোয়া আছে। যেমনি শুনতাম ডক্টরে বলতো, আমি কোরআন পড়া আরম্ভ করিতাম। বেশ থাকি বেশ দিলাম, বেশ থাকি বেশ দিলাম। আল্লাহর কোরআন দেখার বরকতে, পড়ার বরকতে আল্লাহ আবার রুশনি ঠিক করি, আল্লাহ আবার রুশনি। আপনার সবকিছু বরবাদ হইতেছে, ধরেন কোরআন পড়া। আল্লাহর কালাম, বাদশাহী কালাম যদি তুমি পড়বায়, বাদশাহ আজকাল কম্পিউটারের জমানা, এখানে বসে এই ভাই সিআইডির মানুষ আছে, উনি তো দিনদার মানুষ, কিছু করবো না। আমি এখানে যে সরকারের খেলাফ কিছু বাতি, কালকে থেকে আমার খেলাফ সিআইডি আরম্ভ হইব না, কেই শুনব, ছেলেও দিতে পারে। আল্লাহর কালামে যে ইজ্জত করব, যে বেইজ্জতি করব, বরবাদ হইব। আল্লাহর কালামে যে ইজ্জত করব, সম্মান করবো, মতলব মাথা তুলে রাখা না। আমরা সম্মান করি, বিয়ের সময় ছেলে মেরে কোরআন দিয়ে দিই, মেয়েরে কোরআন দেই। ওই বেটি 6 বাচ্চার মা হইয়া মরে, কোরআন ওখানেই রাখা আছে, আলহামদুলিল্লাহ একদিন খোলার তো কিরকম এই কমে কোরআন দিই, তরক্কি করবো। আমরা বরবাদ হইতেছি। পৃথিবী वो जमाने में मुअज्जद हुए, साहिब कुरान होकर, और हम खार हुए, जलील हुए, खार हुए, तारीख कुरान हो। हमरा कुरान चाहिए दिसी भाई, कुरान এই যে তালবা কোরআন, আপনারা এরা শুনতে বুঝবেন না। আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। কার মেহমান? নবী আলাইহিস সালামের মেহমান। এখানে আছে, আপনার উপরে দায়িত্ব দিছে, এনারে খাওয়াও, ভালো করে পালো, যত ভালো পারো শিক্ষা দেও, খেদমত করো। যে খেদমত করবো আল্লাহ তার তরফ থেকে যে খেদমত করবো, যে কোনো বলা মুসিবত হইতেছে, মাদ্রাসার দিকে আও, মসজিদের দিকে আও, কোরআন পড়া আরম্ভ করো, কোরআন লাগে মায়া মোহব্বত পয়দা করো, আল্লাহ তোমার সব সমস্যা দূর করে দিব ইনশাআল্লাহ। দেখো আজকে পৃথিবীর মানুষ যদি অবহেলা করতেছে, সবচেয়ে বেশি কোরআনের লোক অবহেলা। কোরআন যদি আমরা বুঝি না, আল্লাহর হুকুম কি আছে। গাড়ি আমরা চালাইতেছি ভাই, আল্লাহ গাড়ি বানাইছে পেট্রোল দিয়ে চালানোর জন্য, আমরা ডিজেল দিয়ে চালাইতেছি, আমরা কেরোসিন দিয়ে চালাইতেছি, চরের পানি দিয়ে চালাইতেছি, নলের পানি দিয়ে চালাইতেছি, গাড়ি চলবো? কোনদিন চলবো না। আল্লাহ কোরআন নাজিল করিয়া এক এক জিনিস উম্মতে মুসলিমা কিরকম কামিয়াব হইব আর কি করলে নাকাম হইব, এই জিনিসটা কোরআনের মধ্যে বর্ণনা করিয়া দিছে। পৃথিবীর চাক্কা যেরকম ভালো চলবো, খারাপ হইব, আল্লাহ আল্লাহ রসুলের মুখ থেকে কোরআনের আয়াত তিলাওয়াত করে যায়, আল্লাহ বুঝিয়ে দিছে। তাহলে আমরা হাজার হাজার মানুষ মরিয়া, বংশের মধ্যে 10-10 জন মানুষ মরিয়া যায়, বলে কোরআন খোলার আপনারা আল্লাহ এর থেকে বড় বদনসিব হইবে। এই যে বাচ্চাগুলো চলতেছে, আপনারা দেখতেছেন গরিব বাচ্চা, গায়ে ভালো করে কাপড় নাই, শীতের মৌসুমে কম্বল এর কাছে আসেনি, ব্ল্যাঙ্কেট আসেনি, কতজনে আপনারা খবর লইলেন?
আল্লাহ নবীর মেহমান যদি এই হালতে থাকে আর আপনি আপনার বাড়িতে ব্ল্যাঙ্কেট উড়িয়া শুইতেছেন, গরম পানি দিয়ে আপনি অজু করতেছেন, এই বাচ্চারা যদি ঠান্ডা পানি দিয়ে অজু করে আর কোনো ক্ষতি হয়, এটার জবাব দিয়ে কে হইব? আমরা সব মিলে জবাব দিই। আমি আমার ছেলে মেয়েরা লইয়া বউরে লইয়া ব্ল্যাঙ্কেট দুইটা ব্ল্যাঙ্কেট লাগাই শুইতেছি এই শীতের মাঝে। বলে আল্লাহ নবীর মেহমান, এর কাছে শীতের মাঝে ব্ল্যাঙ্কেট নাই, কি আল্লাহ জিজ্ঞাসা করবো না? জরুর জবাব দিতে লাগবে। এত পয়সাও নাই, আমরা মাদ্রাসাত গিয়া খবর লই একটা ব্ল্যাঙ্কেট কিনিয়া দিব, একটা চাদর কিনিয়া দিব, এই বাচ্চারা একটা সোয়েটার কিনিয়া দিব। এত পয়সা নাই আমাদের কাছে। আমার বাড়ি কিরকম চলতেছে? একজন গরিবে একজন ধনীর কাছে গেল, যাওয়ার পরে বলল, শেঠ সাহেব আমার এইরকম পরেশানি আছে, পয়সা দেন। নাই আমার কাছে, যা। বললো আচ্ছা কিছু কম দিয়া দেন। বলে নাই আমার কাছে, যা। আরো বললো আরো কিছু কম দেন, কিছু দেন, আমার বাল বাচ্চার পেট পালবো। বলে নাই, যা। গরিবে দুঃখী হইয়া বললো, যদি তোর কাছেও পয়সা নাই, মোর কাছেও পয়সা নাই, তুই এখানে কেন বসে আছে? চল দুজনে মিলে ভিক মাগি, আল্লাহ দিব, তোরেও দিব, আমারে দিব। বুঝছো নি কথা ভাই? যদি আল্লাহ বলিয়া দে, বলে চল তুইও ভিক মাগ। ওই দিন থেকে সব আস্তে 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 ঢাউন। পয়সা খরচ করলে বাকি থাকে, লিখিয়া নেও।